শেষ হয়েছে দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর দলবদল। কেমন হলো এবারের ডিপিএল এর দলগুলো? তারকা ক্রিকেটাররাই বা কে কোন দলে গেল? শক্তির বিচারে কোন দল এগিয়ে থাকবে ডিপিএল এ? চলুন দেখে নেওয়া যাক সেসব। সিসিডিএম কার্যালয়ে অনুষ্ঠিত হওয়া দুদিন ব্যাপী এই দলবদলে সশরীরে উপস্থিত হয়ে ও অনলাইনের মাধ্যমে মোট 135 জন ক্রিকেটার দল পরিবর্তন করেছেন। আর দলবদলের প্রথম দিনেই ছিল সবচেয়ে বেশি ব্যস্ততা। এদিন 79 জন ক্রিকেটার এক দল ছেড়ে অন্য দলে যোগ দেন। তবে দ্বিতীয় দিনেও ছিল চমক, বিশেষ করে জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসকে ঘিরে। দলবদলের অন্যতম আলোচনায় ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তারা দলে ভিড়িয়েছে আজিজুল হাকিম তামিম, শাহাদাত হোসেন, আরিফুল ইসলাম, রায়ান রাফসান, আকবর আলী ও অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে। একই দলে খেলবেন শামীম হোসেন পাটোয়ারিও। তবে চমক দেখিয়েছে ঢাকার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। বেশ ভারসাম্যপূর্ণ দলই গড়েছে মোহামেডান। দলে আছে এক ঝাঁক তারকা ক্রিকেটার: এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, নাইম শেখ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুবদের দলে ভিড়িয়েছে দলটি। অন্যদিকে ঢাকা লেপার্ডস দলে নিয়েছে অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিঠুন ও মমিনুল হককে। তাদের সঙ্গে থাকছেন তরুণ জাওয়াদ আবরার সহ আরও বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার। প্রতিবারের মতো এবারও শক্তিশালী দল গড়েছে আবাহনী লিমিটেড। দলে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার, জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন। পাশাপাশি ইকবাল হোসেন ইমন, খালেদ আহমেদ ও মারুফ মৃধাও খেলবেন তাদের হয়ে। এদিকে দলবদলের দ্বিতীয় দিনে সবচেয়ে বড় চমক ছিল লিজেন্ডস অব রূপগঞ্জের দুই তারকা ক্রিকেটারের যোগদান। জাতীয় দলের দুই ফরম্যাটের দুই অধিনায়ক লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ এবার প্রথমবারের মতো খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। এছাড়াও এই দলে আরও আছেন ইরফান শুক্কুর, নাসুম আহমেদ, হাবিবুর রহমান সোহানদের মতো ক্রিকেটার। এছাড়া বসুন্ধরা স্ট্রাইকার্সের হয়ে নাম লিখিয়েছেন নুরুল হাসান সোহান ও সাম্প্রতিক সময়ে দুর্দান্ত করা জাতীয় দলের ওপেনার সাইফ হাসান। সব মিলিয়ে এবারে ডিপিএলটা জমজমাটি হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে 12টি ক্লাব। এর মধ্যে রয়েছে আবাহনী, মোহামেডান, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ড অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স, ধানমন্ডি স্পোর্টস ক্লাব, রূপগঞ্জ টাইগার্স, ব্রাদার্স ইউনিয়ন, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস। দলবদলের পর ক্লাবগুলোর স্কোয়াড এখন অনেকটাই চূড়ান্ত। তারকা ও তরুণদের সমন্বয়ে এবারে ডিপিএল হতে যাচ্ছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয়। এবার মাঠের খেলায় কোন দল কতটা মনসিয়ানা দেখাতে পারে সেটাই দেখার বিষয়। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।